অনেকবার বলেছি, কিন্তু তারপরেও আপনারা জানার পরেও হয়তো এগুলো আপনাদের জানতে হবে বিষয়গুলো। ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যারা নিয়ে রেখেছিলেন ওরা জেলা পরিষদকে রেন্ট দেননি, যার জন্য এটা আগে ডিএম সাহেবের সহমতেই একটা স্টেপ নেওয়া হয়েছে, তারা আবার উল্টো কেস করেছিল। সেইগুলো দেখে সমস্ত কিছু দেখে ক্লিয়ার করে আবার নতুনভাবে সেটা টেন্ডার হবে। এটা নিয়ে কোনো রকম অস্বচ্ছ কিছু থাকবে না, একদম ক্লিয়ার থাকবে। আর কলেজের টিচাররা মাইনা পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না তারা? না, যারা আমি আসার পর শুনেছিলাম তাদের মাইনা অনেক মাসের বাকি ছিল, কিন্তু ওটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। দেখুন, একটা ইনস্টিটিউট চললে তো সকলের সহযোগিতা প্রয়োজন হয়। ওখানে কিছু স্টাফ বা যারা টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ আছেন, তাদের মধ্যে একটা মতভেদ রয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু এই নিয়ে ডিএম সাহেবকে জানানো আছে। তো আমাদের সোসাইটি বডির মিটিং হবে। স্যালারির বিষয়টা খুব একটা ক্লিয়ার নয়, কিন্তু একটা কথা বলে দিই, আমার যতদূর নলেজে যে অনেকের স্যালারি বাকি আছে, কিন্তু সেটা আমি আগে কি হয়েছে সেটা তো আমি অবগত ছিলাম না। আমার পর থেকে আমি দেখে এসেছি, শুনেছি, ওটা নিয়ে আমাদের একটা আলোচনাও হয়েছে, সিদ্ধান্ত অতি দ্রুত গৃহীত হবে। ধন্যবাদ। আপনাকে কে কারা ঘিরেছে? না, বাউন্ডারি দিয়ে কেউ ঘিরে নি। আমি বলছি যে আমাদের কাজ করলে সেই জায়গাটা থাকে বলার। দেখুন, আমাদের দেখবেন আমাদের বিরোধীরা অতটা নয়, কিন্তু আমার মনে হয় তারা জেনে বলা উচিত মানুষের সম্পর্কে।